সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসতে চাচ্ছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলাতে হবে লোক। গোরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গোরফা, বাংলাতে হবে রুম। মাফি আহাদ অর্থাৎ কেউ নেই, আরবিতে হবে মাফি আহাদ, বাংলাতে হবে কেউ নেই। হাম্মাম অর্থাৎ বাথরুম, আরবিতে হবে হাম্মাম, বাংলাতে হবে বাথরুম। মাইয়াবগা অর্থাৎ লাগবে না, আরবিতে হবে মাইয়াবগা, বাংলাতে হবে লাগবে না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নফর অর্থাৎ লোক, গোরফা অর্থাৎ রুম, মাফি আহাদ অর্থাৎ কেউ নেই, হাম্মাম অর্থাৎ বাথরুম, মাইয়াবগা অর্থাৎ লাগবে না। তাবদিল অর্থাৎ পরিবর্তন করা, আরবিতে হবে তাবদিল, বাংলাতে হবে পরিবর্তন করা। এলেম অর্থাৎ শিক্ষা, আরবিতে হবে এলেম, বাংলাতে হবে শিক্ষা। তালিম অর্থাৎ শিক্ষা দেওয়া, আরবিতে হবে তালিম, বাংলাতে হবে শিক্ষা দেওয়া। মুআল্লিম অর্থাৎ শিক্ষক, আরবিতে হবে মুআল্লিম, বাংলাতে হবে শিক্ষক। লুবা অর্থাৎ খেলা, আরবিতে হবে লুবা, বাংলাতে হবে খেলা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাবদিল অর্থাৎ পরিবর্তন করা, এলেম অর্থাৎ শিক্ষা, তালিম অর্থাৎ শিক্ষা দেওয়া, মুআল্লিম অর্থাৎ শিক্ষক, লুবা অর্থাৎ খেলা। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলাতে হবে বাহিরে। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলাতে হবে নতুন। আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ, আরবিতে হবে আইয়ুয়া, বাংলাতে হবে হ্যাঁ। সউই অর্থাৎ করা, আরবিতে হবে সউই, বাংলাতে হবে করা। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলাতে হবে কি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বাররা অর্থাৎ বাহিরে, জেদিদ অর্থাৎ নতুন, আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ করা, এশ অর্থাৎ কি। গ্যালি অর্থাৎ দামি, আরবিতে হবে গ্যালি, বাংলাতে হবে দামি। রাকিজ অর্থাৎ সস্তা, আরবিতে হবে রাকিজ, বাংলাতে হবে সস্তা। তাজুন অর্থাৎ টুপি, আরবিতে হবে তাজুন, বাংলাতে হবে টুপি। ফায়দা অর্থাৎ লাভ, আরবিতে হবে ফায়দা, বাংলাতে হবে লাভ। শুন ফায়দা অর্থাৎ কি লাভ, আরবিতে হবে শুন ফায়দা, বাংলাতে হবে কি লাভ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গ্যালি অর্থাৎ দামি, রাকিজ অর্থাৎ সস্তা, তাজুন অর্থাৎ টুপি, ফায়দা অর্থাৎ লাভ, শুন ফায়দা অর্থাৎ কি লাভ। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলাতে হবে পানি। মজুদ অর্থাৎ আছে, আরবিতে হবে মজুদ, বাংলাতে হবে আছে। সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি, আরবিতে হবে সুরা সুরা, বাংলাতে হবে তাড়াতাড়ি। রাকিব অর্থাৎ রাখা, আরবিতে হবে রাকিব, বাংলাতে হবে রাখা। জুয়া অর্থাৎ ভিতরে, আরবিতে হবে জুয়া, বাংলাতে হবে ভিতরে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ময়া অর্থাৎ পানি, মজুদ অর্থাৎ আছে, সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি, রাকিব অর্থাৎ রাখা, জুয়া অর্থাৎ ভেতরে। নুসা অর্থাৎ আধা ঘন্টা, আরবিতে হবে নুসা, বাংলাতে হবে আধা ঘন্টা। কামসা অর্থাৎ কয়টা বাজে, আরবিতে হবে কামসা, বাংলাতে হবে কয়টা বাজে। মাফি ওয়াক্ত অর্থাৎ সময় নেই, আরবিতে হবে মাফি ওয়াক্ত, বাংলাতে হবে সময় নেই। শুয়াইয়া শুয়াইয়া অর্থাৎ আস্তে আস্তে, আরবিতে হবে শুয়াইয়া শুয়াইয়া, বাংলাতে হবে আস্তে আস্তে। বাদ আশারা অর্থাৎ দশটারা, অর্থাৎ 10টার পর, আরবিতে হবে বাদ আশারা, বাংলাতে হবে 10টার পর। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নুসা অর্থাৎ আধা ঘন্টা, কামসা অর্থাৎ কয়টা বাজে, মাফি ওয়াক্ত অর্থাৎ সময় নেই, শুয়াইয়া শুয়াইয়া অর্থাৎ আস্তে, বাদ আশারা অর্থাৎ 10টার পর। মাসুল অর্থাৎ দায়িত্ব, আরবিতে হবে মাসুল, বাংলা অর্থ হবে দায়িত্ব। ইত্তেফাক
অর্থাৎ চুক্তি। আরবিতে হবে ইত্তেফাক, বাংলা অর্থ হবে চুক্তি। তাজদিদ অর্থাৎ নবায়ন। আরবিতে হবে তাজদিদ, বাংলা অর্থ হবে নবায়ন। সামান অর্থাৎ জিনিস। আরবিতে হবে সামান, বাংলা অর্থ হবে জিনিস। ফাকাত অর্থাৎ শুধুমাত্র। আরবিতে হবে ফাকাত, বাংলা অর্থ হবে শুধুমাত্র। শব্দগুলো আরেকবার শিখে নিন। মাসুল অর্থাৎ দায়িত্ব। ইত্তেফাক অর্থাৎ চুক্তি। তাজদিদ অর্থাৎ নবায়ন। সামান অর্থাৎ জিনিস। ফাকাত অর্থাৎ শুধুমাত্র। খাদ্দামা অর্থাৎ কাজের মেয়ে। আরবিতে হবে খাদ্দামা, বাংলা অর্থ হবে কাজের মেয়ে। অরাগা অর্থাৎ কাগজ। আরবিতে হবে অরাগা, বাংলা অর্থ হবে কাগজ। গানি অর্থাৎ ধনী। আরবিতে হবে গানি, বাংলা অর্থ হবে ধনী। মুজরম অর্থাৎ দোষী। আরবিতে হবে মুজরম, বাংলা অর্থ হবে দোষী। মাসুলিয়া অর্থাৎ দায়িত্ব। আরবিতে হবে মাসুলিয়া, বাংলা অর্থ হবে দায়িত্ব। শব্দগুলো আরেকবার শিখে নিন। খাদ্দামা অর্থাৎ কাজের মেয়ে। অরাগা অর্থাৎ কাগজ। গানি অর্থাৎ ধনী। মুজরম অর্থাৎ দোষী। মাসুলিয়া অর্থাৎ দায়িত্বশীল। মুশত অর্থাৎ চিরুনি। আরবিতে হবে মুশত, বাংলা অর্থ হবে চিরুনি। মালুমাত অর্থাৎ তথ্য। আরবিতে হবে মালুমাত, বাংলা অর্থ হবে তথ্য। মালুম অর্থাৎ জানা। আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে জানা। খেদমা অর্থাৎ সেবা। আরবিতে হবে খেদমা, বাংলা অর্থ হবে সেবা। খাদিম অর্থাৎ সেবক। আরবিতে হবে খাদিম, বাংলা অর্থ হবে সেবক। শব্দগুলো আরেকবার শিখে নিন। মুশত অর্থাৎ চিরুনি। মালুমাত অর্থাৎ তথ্য। মালুম অর্থাৎ জানা। খেদমা অর্থাৎ সেবা। খাদিম অর্থাৎ সেবক। দুলাব অর্থাৎ আলমারি। আরবিতে হবে দুলাব, বাংলা অর্থ হবে আলমারি। সাআদ অর্থাৎ ঘড়ি। আরবিতে হবে সাআদ, বাংলা অর্থ হবে ঘড়ি। আসাস অর্থাৎ আসবাবপত্র। আরবিতে হবে আসাস, বাংলা অর্থ হবে আসবাবপত্র। গুরফা অর্থাৎ রুম। আরবিতে হবে গুরফা, বাংলা অর্থ হবে রুম। মিরোয়া অর্থাৎ আয়না। আরবিতে হবে মিরোয়া, বাংলা অর্থ হবে আয়না। শব্দগুলো আরেকবার শিখে নিন। দুলাব অর্থাৎ আলমারি। সাআদ অর্থাৎ ঘড়ি। আসাস অর্থাৎ আসবাবপত্র। গুরফা অর্থাৎ রুম। মিরোয়া অর্থাৎ আয়না। কুরসি অর্থাৎ চেয়ার। আরবিতে হবে কুরসি, বাংলা অর্থ হবে চেয়ার। সারির অর্থাৎ খাট। আরবিতে হবে সারির, বাংলা অর্থ হবে খাট। বাব অর্থাৎ দরজা। আরবিতে হবে বাব, বাংলা অর্থ হবে দরজা। হাতিব অর্থাৎ টেলিফোন। আরবিতে হবে হাতিব, বাংলা অর্থ হবে টেলিফোন। সিরাত অর্থাৎ পর্দা। আরবিতে হবে সিরাত, বাংলা অর্থ হবে পর্দা। শব্দগুলো আরেকবার শিখে নিন। কুরসি অর্থাৎ চেয়ার। সারির অর্থাৎ খাট। বাব অর্থাৎ দরজা। হাতিব অর্থাৎ টেলিফোন। সিরাত অর্থাৎ পর্দা। বুজা অর্থাৎ আইসক্রিম। আরবিতে হবে বুজা, বাংলা অর্থ হবে আইসক্রিম। নফসি অর্থাৎ নিজের। আরবিতে হবে নফসি, বাংলা অর্থ হবে নিজের। মিফতা অর্থাৎ চাবি। আরবিতে হবে মিফতা, বাংলা অর্থ হবে চাবি। ফুরন অর্থাৎ চুলা। আরবিতে হবে ফুরন, বাংলা অর্থ হবে চুলা। তাল্লাজা অর্থাৎ ফ্রিজ। আরবিতে হবে তাল্লাজা, বাংলা অর্থ হবে ফ্রিজ। শব্দগুলো আরেকবার শিখে নিন। বুজা অর্থাৎ আইসক্রিম। নফসি অর্থাৎ নিজের। মিফতা অর্থাৎ চাবি। ফুরন অর্থাৎ চুলা। তাল্লাজা অর্থাৎ ফ্রিজ। আলিয়াউম অর্থাৎ আজ। আরবিতে হবে আলিয়াউম, বাংলা অর্থ হবে আজ। নফরতানি অর্থাৎ অন্যজন। আরবিতে হবে নফরতানি, বাংলা অর্থ হবে অন্যজন। ওহেদমাররা অর্থাৎ আরেকবার। আরবিতে হবে ওহেদমাররা, বাংলা অর্থ হবে আরেকবার। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা। আরবিতে হবে ইন্তেজার, বাংলা অর্থ হবে অপেক্ষা। গলবি অর্থাৎ অন্তর। আরবিতে হবে গলবি, বাংলা অর্থ হবে অন্তর। শব্দগুলো আরেকবার শিখে নিন। আলিয়াউম অর্থাৎ আজ। নফরতানি অর্থাৎ অন্যজন।
ওয়াহিদ মাররা অর্থাৎ আরেকবার, ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, গলবি অর্থাৎ অন্তর। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। হার অর্থাৎ গরম, আরবিতে হবে হার, বাংলা অর্থ হবে গরম। জিয়াদা অর্থাৎ বেশি, আরবিতে হবে জিয়াদা, বাংলা অর্থ হবে বেশি। বরিদ অর্থাৎ ঠান্ডা, আরবিতে হবে বরিদ, বাংলা অর্থ হবে ঠান্ডা। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলা অর্থ হবে পানি। শব্দগুলো আরেকবার শিখে নিন। ইনতা অর্থাৎ তুমি, হার অর্থাৎ গরম, জিয়াদা অর্থাৎ বেশি, বরিদ অর্থাৎ ঠান্ডা, ময়া অর্থাৎ পানি। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। আবগা অর্থাৎ চাই, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে চাই। সগির অর্থাৎ ছোট, আরবিতে হবে সগির, বাংলা অর্থ হবে ছোট। কবির অর্থাৎ বড়, আরবিতে হবে কবির, বাংলা অর্থ হবে বড়। দুব্বা অর্থাৎ মোটা, আরবিতে হবে দুব্বা, বাংলা অর্থ হবে মোটা। শব্দগুলো আরেকবার শিখে নিন। আনা অর্থাৎ আমি, আবগা অর্থাৎ চাই, সগির অর্থাৎ ছোট, কবির অর্থাৎ বড়, দুব্বা অর্থাৎ মোটা। এমশিক অর্থাৎ ধরো, আরবিতে হবে এমশিক, বাংলা অর্থ হবে ধরো। দাখেল অর্থাৎ ভেতরে, আরবিতে হবে দাখেল, বাংলা অর্থ হবে ভেতরে। রক্কাব অর্থাৎ রাখো, আরবিতে হবে রক্কাব, বাংলা অর্থ হবে রাখো। শিল অর্থাৎ নাও, আরবিতে হবে শিল, বাংলা অর্থ হবে নাও। খাল্লি অর্থাৎ ছাড়ো, আরবিতে হবে খাল্লি, বাংলা অর্থ হবে ছাড়ো। শব্দগুলো আরেকবার শিখে নিন। এমশিক অর্থাৎ ধরো, দাখিল অর্থাৎ ভেতরে, রক্কাব অর্থাৎ রাখো, শিল অর্থাৎ নাও, খাল্লি অর্থাৎ ছাড়ো। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।